আমি প্রতারিত হয়েছি। আর উত্তরানাথ আমার সঙ্গে মানে কোর্স করার নাম করে ভীষণভাবে আমাকে আমি প্রতারণার শিকার হয়েছি আর কি ওনার থেকে। তো কথাটা হচ্ছে আমি ভেবেছিলাম আমি একটা কিছু করব। তো ওনার অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখতাম, ফেসবুকে দেখতাম, এমনিতেও অনেক বড় পোস্টার ওনার যেখানে দোকানটা। আমি নিজে গেছি, গিয়ে ম্যামের সাথে কথা বলেছি। গত বছর জুনের 9 তারিখ আমি ম্যামের বাড়িতে গেছি। তো প্রথমত আমি গেছিলাম মেকআপ শিখতে। তো ওনার সঙ্গে যখন কথা বলি উনি আমাকে বলছেন যে ঠিক আছে, আপনি মেকআপ শিখবেন, আপনি যদি পাশাপাশি আরও আমার কাছে 3টা সাবজেক্ট আছে, ওইগুলো যদি করে নেন তাহলে আপনি আরও ভালো হবে। কেননা আপনি যেহেতু বলছেন দোকান দেবেন, তাহলে মেকআপের ইয়ে তো থাকবে না, মতলব মেকআপের যে কাস্টমার সবসময় থাকবে না। তো আপনি যদি অ্যাস্থেটিক্স, বিউটিশিয়ান এবং সাথে কসমেটোলজিস্টটা করে নেন কোর্সটা, তাহলে আপনার সারা বছরই কাস্টমার থাকবে। আমি ভাবলাম ঠিক আছে, কথাটা তো ভালো। তো আমি ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম, পুরোটা কোর্স করতে কত ফি লাগে? উনি আমাকে বলল 1 লাখ টাকা। তো আমি বললাম ঠিক আছে, তা আমার দ্বারা তো এখন এতটা পসিবল না। বলছে ঠিক আছে, আপনি যদি আবার অন্য একটা রাস্তা আছে। আমি বললাম কি? আপনি যদি একসাথে প্যাকেজে নিয়ে নেন তাহলে আমি 85,000-এর ভেতরে করে দিতে পারবো। আমি ভাবলাম, চিন্তা করলাম ঠিক আছে, ভেঙে ভেঙে করে আমার 15,000 বেশি দিতে হবে, তাহলে আমি 85তেই নিয়ে নিই। তখন আমি ম্যামকে বললাম, ম্যাম পেমেন্টের ব্যাপারে একটু বলুন, কবে কি কখন কি করতে হয়। তো ম্যাম বললো, যেদিন আপনি ক্লাস জয়েন করবেন ওই দিন আমাকে হাফ পেমেন্ট করে দেবেন এবং 15 দিনের মধ্যে আমাকে আরও হাফ পেমেন্ট করে দেবেন। তো আমি বললাম ঠিক আছে। তো যথারীতি আমি 10 তারিখে যাই ম্যামের কাছে। 10 তারিখে ম্যামের কাছে যাওয়ার পরে আমি 40,000 ওনাকে ক্যাশ পেমেন্ট করি। ঠিক আছে, সরি, অনলাইন পেমেন্ট করি 40,000। ঠিক আছে, তারপর আমার যথারীতি ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার পরে যা হওয়ার চলছে, আমরা ক্লাস করছি। প্রথমত তো আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, মেকআপ কী করে করতে হয়, বা কসমেটোলজিস্ট কী, বা অ্যাস্থেটিক্স কী, বা বিউটিশিয়ান কোন কোন পার্টে কী কী করা হয়। তো ম্যাডামকে আমি জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম বলছে থাকতে থাকতে তুমি সব বুঝে যাবে। ঠিক আছে। তো যথারীতি আবার কিছুদিন পর 1 মাসখানেকের ভেতরেই আমি আরও 45,000 ওনাকে পেমেন্ট করে দিয়েছি। তারপর যা ক্লাস চলছে, কিন্তু কোনোভাবেই ক্লাসে গেলে এমন একটা অবস্থা পরিস্থিতি, আমরা যদি ধরুন আমরা 5 জন ক্লাসে আছি, হঠাৎ করে কেউ একজন ম্যামকে একটা প্রশ্ন করলো যে ম্যাম এটা কেন এরকম। তো ম্যামের উপরে কোনো কথাই বলা যাবে না। এই প্রোডাক্টটা কেউ যদি একটা প্রোডাক্ট বাইরে থেকে কিনে হবে না, তোমার উপরে এবার চড়া হয়ে যাবে, প্রোডাক্ট বাইরে থেকে কিনতে পারবে না। এরকম প্রেশারটা এরকম রাখে, স্টুডেন্ট বাধ্য হয় ওনার থেকে, আমি নিজে কিনেছি প্রোডাক্ট, স্টুডেন্ট বাধ্য হয় ওনার থেকে প্রোডাক্ট কিনতে, কারণ সবাই টাকা দিয়ে দেয়। এরপরে টাকা তো গেছে, এখন যদি প্রোডাক্ট না কিনি, কারণ ব্যবহার উনি রুট ব্যবহার শুরু করে দেন। এমন একটা পরিস্থিতি তৈরি করেন পার্লারটার ভেতরে, যে আপনি কথা, আমি বুঝে গেছি কথা, যদি কেউ কথা বলছে তাহলেই বাস শুরু হয়ে গেছে। এইবার কি হচ্ছে, আমি ম্যামের থেকে যথারীতি আমার সঙ্গে যারা আছে আমরা প্রায় 7-8 জন ছিলাম। এর মধ্যে কসমেটোলজিস্টে আমিই ছিলাম, আর 2টো মেয়ে ছিল, আর বাকিরা সব মেকআপে জয়েন করেছিল। তো যথারীতি আমাকে বলেছিল, আরেকটা কথা স্কিপ হয়ে গেছে, আমি বললাম আমার তো ঘরে 3টা বাচ্চা আছে, আপনি আমাকে বলুন কত দিনের মধ্যে এটা শেষ হবে আমার কোর্সগুলি। বলেছে কণিকাদি, আমি তো প্রাইভেট ক্লাস করাবো তোমাকে, 4 মাসের ভেতরে আমি সব কমপ্লিট করিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তো ভালো। এবং চলছে। তারপরে ম্যাডাম থেকে আমি প্রোডাক্ট কিনেছি। আমি বুঝতে পেরে গেছি যে ম্যাডাম থেকে যদি প্রোডাক্ট নিয়ে, আমার চিন্তাধারা ছিল ম্যাডাম যাতে কোনোভাবেই আমাকে রুড বিহেভ না করে। আমি দেখছি আমার ইয়েটা ছিল যে ম্যাডাম থেকে আমি শিখতে এসেছি, আমার এনিহাও শিখতে হবে এখান থেকে। যাই হোক, তারপরে যথাযথ ম্যাডাম থেকে আমি অনেক টাকার প্রোডাক্ট কিনি, এবং প্রোডাক্টগুলির মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টেই ফার্স্ট কপি। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি তো ম্যাডামকে বিশ্বাস করে ব্যাগে প্রোডাক্ট ঢুকিয়েছে, আমি সুন্দর করে ঘরে নিয়ে চলে এসেছি। খুলে দেখি যেটা 3,000 টাকা লিখেছে, ওটার কোনো ইয়েই নেই, এমআরপি আছে, আমার লেখা আছে আমার কাছে, আমি দেখিয়ে দেবো আপনাদের। কোনো 3,000 টাকা লিখেছে। তো আমি তো চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, ঘরে এনে দেখি এমআরপিই নেই। এই বিলটা যিনি দিয়েছেন, আমি ওনার কাছে জিএসটি বিল চেয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড ওএনজিসির এমপ্লয়ি। জিএসটি বিল চেয়েছি, আমি বলছি দোকান তো খুলবো, তুমি আমার কাছে ক্লাস করিয়ে আমি তোমার কাছে করেছি, এটা জিএসটি বিলটা আমাকে কিন্তু পরে লাগবে। বলছে ঠিক আছে, এটার মধ্যে না জিএসটি বিল না কোনো কিছু নেই। আমার সাথে তো প্রতারণা করছে, প্রতিটা মানুষের সাথে করছে, সঙ্গে গভর্নমেন্টের সাথেও করছে। এমন কোনো মানুষ নেই ওনাকে আজ অবধি আমি জানি না
উনি কেন এমন করছেন বা কী ওনার উদ্দেশ্য আমার জানা নেই। কিন্তু প্রথমত আমি প্রতারিত হয়েছি, এখন একটা প্রুফ দিলাম যে গভর্নমেন্টের সাথে ও প্রতারণা করছে, জিএসটি নেই কিন্তু বিলে। ঠিক আছে, এই যে আমাকে যেমনভাবে প্রতারণা করছে, এই যে ক্লাসের ডেট দিচ্ছে, যাওয়ার পরে একজনকে দিয়ে বাসন মাজাচ্ছে, একজনকে দিয়ে রান্না করাচ্ছে, সবাই যারা একটু নিডি, মানে যারা একটু নিডি উনি বুঝে ক্যাচ করে নেন ওদেরকে। ঠিক আছে, ইমোশনালি ব্ল্যাকমেল, মতলব একদম ভেতরে গিয়ে একদম তোমার সঙ্গে আমি তোমাকে এই করবো, তোমাকে বানিয়ে দেবো, চিন্তা করো না, সবাই বিশ্বাস করে যায়। যাওয়ার পরে উনি কী করেন, আমি তো প্রথম গিয়ে ভেবেছি যে এই দুটা, আমি নাম বলবো না এখন, 2-3টা মেয়ে ছিল ওইখানে, আমি যেদিন প্রথম গিয়েছি আমাকে একজনকে পরিচয় দিয়েছে ম্যানেজার, আরেকজনকে পরিচয় দিয়েছে ওনার কি ক্যাশিয়ার। ঠিক আছে, পরবর্তী সময় গিয়ে দেখলাম না ম্যানেজার না ক্যাশিয়ার, সবই আমার মতো স্টুডেন্ট এবং সবই চুপচাপ, শুধু কাজ পাওয়ার জন্য চুপচাপ। ওনার বাসন মাজা, কাপড় ধোয়া, মানে কি বলবো, ওনার বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে পটি করানো, মানে সব ইচ অ্যান্ড এভরিথিং আমাদের স্টুডেন্টকে দিয়ে করানো হচ্ছে। নেক্সট আমি চাই আমার এটার বিচার হোক। হ্যাঁ, আর এইভাবে যে মানুষের লোকে ফ্রড করতেছে, এটা সুষ্ঠু তদন্ত হোক। উনি কি করে বিজনেস করতেছেন, উনি কীভাবে এবার সার্টিফিকেট প্রোভাইড করতেছেন, হ্যাঁ অ্যাড্রেস নাই সার্টিফিকেটে, উনি কীভাবে এত সার্টিফিকেট প্রোভাইড করতেছেন, কী করে স্টুডেন্টের থেকে এত টাকা নিতেছেন, কোনো জিএসটি বিল দিতেছে না, কোনো প্রোডাক্ট যে আমি কিনছি প্রোডাক্টের বিল দিতেছে না, কোনো কিছু না, সব কিছু আমার কাছে আছে। এটাই আমি চাইতেছি। আর লাস্টে একটা কথা কই, আমি কারোর ছোটো করে করতেছি না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, বা আমি আমার ব্যাপারেও এই যে সংবাদ মাধ্যমে যে উঠছে ব্যাপারটা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে কইতেছি যে এই যে ব্যাপারটা ভিত্তিহীন দাবি করছে, আমার যে এইভাবে মানহানি হইল, এটার জবাব কে দিব?